আওয়ামী লীগের যারা ভোটার তারা কি বিএনপি ভোট দিবে? কখনোই দিবি না। আওয়ামী লীগের ভোটার জামাত ইসলামীকে ভোট দিবি না। তা আওয়ামী লীগ যদি ভোটে না দাঁড়াতে পারে তাহলে এই ভোটাররা কই যাবে? এই ভোটাররা হয়তো ভোট কেন্দ্রেই যাবি না। এখন আসেন, জামাতের কি নির্বাচন করে জেতার সম্ভাবনা আছে? নাই। বাংলা কথা হচ্ছে নাই। এনসিপির আছে? নাই। তাহলে কি বিএনপি 300 সিট নিয়ে ক্ষমতা যাবে? এটা কি একটা ভালো কিছু হলো? তাতে হলো না। কারণ আলটিমেট পাওয়ার টেন্স টু আলটিমেট করাপশন। একচেটিয়া ক্ষমতা হওয়া মানেই সেটা খারাপ জিনিস। চেক অ্যান্ড ব্যালেন্স থাকার প্রয়োজন রয়েছে। এখন চেক অ্যান্ড ব্যালেন্স কিভাবে করবেন আপনি? তাহলে বিএনপির তো রাষ্ট্র ক্ষমতা নাই, সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে পারতেছে না, বেপরোয়া চুরি ছিনতাই ডাকাতি এগুলো হচ্ছে, আর জনপ্রিয়তা ভোট কমতেছে হচ্ছে বিএনপির। টাকা কি বিএনপির তারেক রহমানিক দিয়ে যাচ্ছে মানুষজন, বা চাঁদাবাজরা এসে প্রমাণ করতে পারবেন একটা আওয়ামী লীগ পারছিল 15 বছরে? ব্যর্থতা হচ্ছে যে ইউনুসের, সে চাঁদা ঠেকানোর দায়িত্ব তার, পারে না কেন? কথা হলো একটাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেগুলা করাপ্ট আছে সেগুলাকে বেপরোয়া ছাঁটাই করে জেলে তোলো, আর নতুন করে নিয়োগ দাও। বাংলাদেশে কি বেকারের ঠেকাঠেকি আছে নাকি? নাকি সৎ মানুষের ঠেকাঠেকি আছে? কেন আমাদেরকে ঘুষখোর দিয়ে দেশ চালাতে হবে? কেন আমাদেরকে চাঁদাবাজ দিয়ে দেশ চালাতে হবে? হবে না। আমরা সৎ এবং যারা ভালো সেই রকম নেতৃত্ব চাই, তাদেরকে ভোট দিতে চাই। আমরা একটা ব্যালেন্সড গণতান্ত্রিক রাষ্ট্র চাই, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র তো চাই না। বোঝা গেছে কথাটা? আর আজকে দেখলাম নূর বলে যে পিআর সিস্টেম যারা বোঝে না তারা রাজনীতি করার দরকার নাই। এই একটা, আর একটা হচ্ছে যে এরশাদ হোসেন বা শফিকুল ইসলাম জামাতের মতো, ওকে কিন্তু অলরেডি ওর যে পরিমাণ দৌড় তার চেয়ে বেশি দিয়ে পালাচ্ছে বিএনপি। একটা সিট ওকে ডিক্লেয়ার দিয়ে রাখছে, তার মানে কি দাঁড়ালে এমপি হবি। এখনো পিআর সিস্টেমে যাওয়ার চায়, কারণ ও বুঝছে যে পিআর সিস্টেমে গেলে যদি শেয়ার আসে তাহলে ভোট পাকা, মানে সাধারণ জনগোষ্ঠীর যে ভোটের অংশ সেগুলো তো অনেক যাবে হচ্ছে আওয়ামী লীগের ভোট, সেটা বিএনপি পাবে না। সেখান থেকে ধরেন একটা অংশ, যে সেই ফর এক্সাম্পল 20-30% যদি আপনার এই এদের ভাগে চলে যায়, তাহলে নর্মালি যাদের একটা আসনও পাওয়ার কথা না, তারা কিন্তু আপনার ধরেন 50-60টা আসন পেয়ে বসে থাকবে। এই হচ্ছে পিআর সিস্টেম। বুঝতে পারছেন? ভোটের জেতা একটা ভোট যুদ্ধ একটা, এটা সহজ বিষয় না। কাজেই এইদিকে এটে উঠতে না পারে ওই দিকে দিয়ে খেলা খেলতেছে এরা। অথচ বিএনপির আমাদের তারেক রহমান কিন্তু অ্যাডভান্স বলছে, কি বলছে? যে বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে, সবাইকে নিবে। এরা সেই ধৈর্যটা কিন্তু ধরতে পারতেছে না। এরা এখনই সেই ধৈর্য ধরতে পারতেছে না। এখনই বেপরোয়া দুর্নীতি, চাঁদাবাজি, বদমাইশিতে যুক্ত হয়েছে। বিনা ভোটে রাষ্ট্র পরিচালনার স্বাদ পেয়ে এরা পাগলা কুত্তার মতো হয়ে গেছে। রক্তের স্বাদ পেলে বাঘ যেমন শিকার বাদ দিয়ে মানুষ খাওয়া শুরু করে, ওই রকম মানুষ খেকো বাঘ হয়ে গেছে এরা। এদের তো থামানো দরকার। এদেরকে থামাবে? এদের যেখানে যেখানে চাঁদাবাজি করতে দেখবেন পাবলিকে আপনারা থামাবেন, সবখানে থামাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।